হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো গাইজ, আশা করি আপনারা ভালো আছেন। তো আমি ভালো আছি, রাহাত। ঠিক আছে। তাই আপনাদের কাছে আজকে একটা ভিডিও নিয়ে আসি যে প্রবাসে আপনারা ইচা মাছ আছে না, চিংড়ি মাছের ভর্তা কীভাবে তৈরি করবেন। ঠিক আছে, আমিও তৈরি করি, আমরা সবাই খাই, অনেক স্বাদ লাগে। তো আপনারা আমার ভিডিওটা দেখে তৈরি করতে পারেন। ঠিক আছে, তো আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা ভালো করে তৈরি করতে পারেন। মেয়েদের থেকে সুন্দর হবে, আবার মেয়েদের থেকেও স্বাদ হবে। ঠিক আছে, তো আপনারা দেখেন আমি কি করি। এই যে দেখেছেন গাইস, তো প্রথমে আমি লুয়েছি ইচা মাছ। ঠিক আছে, এই যে দেখেন ইচা মাছ, ছোট ছোট ইচাগুলো যেগুলো ভর্তা বানায়, এগুলো ভর্তা ভর্তা। ঠিক আছে, এই যে এগুলা। তো গাইস, এগুলো আমি টেলে নিলাম। তো এটাও একটু এটাও লেসুনটা একটু সিদ্ধ করে নিলাম, মানে এটা সিদ্ধ না আর কি, টালছি। ঠিক আছে, কারণ মরিচটাও টালছি, এর সাথে মরিচ একটু কম দিয়ে লেছি, আর মরিচ বেশি দিবেন আপনারা। ঠিক আছে, তো মরিচের সাথে দিতে কাঁচা মরিচ দিব। ঠিক আছে, এই মরিচের সাথে। ঠিক আছে, তো দেখেন আমি বানাইতেছি এখন। কাঁচা মরিচ আর কি আমার নিতে হবে আমাকে। ঠিক আছে, তো আমি ওটা কাঁচা মরিচ নিয়ে নিলাম, যেহেতু জাল হয় আর কি। ঠিক আছে, কারণ জাল না হলে ভর্তা কিন্তু মজা হবে না। দেখছেন, কাঁচামরিচ নিয়ে নিলাম, এখন কাঁচামরিচ এখানে রেখে দিলাম। আর আপনারা দেখেন, জাল না হলে কিন্তু ভর্তা মজা হবে না। ঠিক আছে, তো জালের পরিমাণ মতো আমি, ওই যে দেখছেন, তো ভর্তা অবশেষে বানাই শেষ। এই যে ভর্তা বানাইছি। তো গাইস, ভর্তা যে কিরকম লাগতেছে খাইতে, সেটা শুধু উনিই বলতে পারবে। মতেও ভাই, কিরকম লাগতেছে? দারুণ লাগতেছে। ঠিক আছে, মেয়েদের থেকে সুন্দর হবে। ঠিক আছে, আশা করি আপনারাও বানাবেন, আমি যেভাবে বলছি সেভাবে, আর যেগুলো দেখাইছি আপনারাও বানাবেন, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, এই দেখেন আমরা যে ভর্তা বানাইছি, দেখা